21 নভেম্বর 2025 তারিখে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী এই ভূমিকম্পের মাত্রা কত ছিল? 5.7। ভূমিকম্প মাপার যন্ত্রের নাম সিসমোগ্রাফ। ভূমিকম্পের তীব্রতা মাপার বা পরিমাপের যন্ত্রের নাম রিক্টার স্কেল। 21 নভেম্বর 2025 তারিখে দেশে সৃষ্টি হওয়া 5.7 মাত্রার ভূমিকম্পটির উৎপত্তি কোথায় হয়েছে? মাধবদী, নরসিংদী। কিন্তু মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলেছে রিক্টার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল 5.5। ভূমিকম্পের কেন্দ্রস্থল বা উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী। ভূমিকম্পের গভীরতা ভূপৃষ্ঠের 10 কিলোমিটার গভীরে। 21 নভেম্বর 2025 তারিখে ঘটে যাওয়া ভূমিকম্পটি কোন দুটি টেকটনিক প্লেটের সংযোগস্থলে হয়েছে? ভারতীয় ও বার্মা প্লেট। বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড জেন্ডার অ্যাকশন প্ল্যান এর তথ্যমতে জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বের সর্বাধিক কততম ঝুঁকিপূর্ণ দেশ? 7ম। মানবতা বিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড প্রদান করে রায় দেওয়া হয় কবে? 17 নভেম্বর 2025 সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক প্রধানমন্ত্রীকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কত সালে গঠিত হয়? 2010 সালে। এখন পর্যন্ত বিশ্বে কতজন রাষ্ট্রপ্রধান মৃত্যুদণ্ড প্রাপ্ত হয়েছেন? 8 জন। বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্দি প্রত্যর্পণ চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 2013 সালে। জুলাই জাতীয় সনদের মধ্যে কতটি সংবিধান সম্পর্কিত? 48টি। জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 জারি করা হয়েছে কবে? 13 নভেম্বর 2025 তারিখে। ইউএনএইচসিআর এর তথ্যমতে বর্তমানে দেশে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা কত? 11,68,398 জন। নারী কাবাডি বিশ্বকাপ 2025-এর আয়োজক কোন দেশ? বাংলাদেশ। প্রথমবারের মতো বাংলাদেশ নারী কাবাডি বিশ্বকাপে কোন পদক নিশ্চিত করেছে? ব্রোঞ্জ। সম্প্রতি এশিয়ান আর্চারি কম্পাউন্ড নারী এককে ব্রোঞ্জ জিতেছেন কে? কুলসুম আক্তার। G20 শীর্ষ সম্মেলন 2025 কোথায় অনুষ্ঠিত হয়? দক্ষিণ আফ্রিকা। G20 সম্মেলনের মূল প্রতিপাদ্য কি? সংহতি, সমতা, স্থায়িত্ব। আয়োজক দক্ষিণ আফ্রিকা। 22 থেকে 23 নভেম্বর 2025 তারিখে জোহানেসবার্গে হয়। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসাবে নিজের 100তম টেস্টে সেঞ্চুরি করেছেন কোন ক্রিকেটার? মুশফিকুর রহিম। অথবা বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসাবে 100তম টেস্ট ম্যাচ খেলেছে কোন ক্রিকেটার? মুশফিকুর রহিম। সম্প্রতি কোন বাংলাদেশি ক্রিকেটার প্রথম শ্রেণীর ক্রিকেটে 500 উইকেটের মাইলফলক অর্জন করেছেন? তাইজুল ইসলাম। বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে বর্তমানে সর্বোচ্চ উইকেট শিকারী বোলার কে? তাইজুল ইসলাম। সম্প্রতি বাংলাদেশ সফর করা ভুটানের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? শেরিং তোবগে। সম্প্রতি ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে ঢাকা সফর করেন কবে? 22 নভেম্বর 2025। টেস্ট ক্রিকেটের ইতিহাসে 23 নভেম্বর 2025 তারিখ পর্যন্ত কতজন ক্রিকেটার নিজেদের 100তম ম্যাচে সেঞ্চুরি করেছেন? 11 জন। 2025 সালের COP30 সম্মেলনে বাংলাদেশ থেকে কত সদস্যের একটি প্রতিনিধি দল যোগ দিয়েছে? 12। COP30 সম্মেলন 2025 কোন শহরে অনুষ্ঠিত হয়? বেলেম, ব্রাজিল। জাতিসংঘের জলবায়ু সম্মেলন COP31 কোন দেশে অনুষ্ঠিত হবে? তুরস্ক। সম্প্রতি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে স্থায়ী নিয়োগ পাওয়া 21 জন বিচারপতি শপথ গ্রহণ করেন কবে? 12 নভেম্বর 2025। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু হয়েছিল কত সালে? 1996 সালে। 2011 সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছিল। সম্প্রতি 20 নভেম্বর 2025 তারিখে এটি পুনরায় পুনর্বহাল করা হয়। এটি কার্যকর হবে পরবর্তী সংসদ ভাঙ্গার পরের 15 দিনের মধ্যে।
সম্প্রতি বাংলাদেশে প্রথমবারের মতো কমনওয়েলথ মহাসচিব শার্লি বোজোয়ে আনুষ্ঠানিক সফর করেছেন কবে? 20 নভেম্বর 2025। ডায়াবেটিস আক্রান্তের হারে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের অবস্থান কততম? দ্বিতীয়। সম্প্রতি কতজন জুলাই যোদ্ধার গেজেট বাতিল করা হয়েছে? 53 জন। প্রবাসী ভোটার নিবন্ধনের অ্যাপ কোনটি? পোস্টাল ভোট বিডি। প্রথমবারের মতো দেশের কোন গ্যাস কূপে ব্লক 8-এ বাণিজ্যিক গ্যাসের সন্ধান পাওয়া গেছে? জামালপুর 1। কৈলাসটিলা গ্যাস ফিল্ড কোন জেলায় অবস্থিত? সিলেট। ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকার জন্য আপনাদের সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা নতুন সকলকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। কৈলাসটিলা গ্যাস ফিল্ডের 1 নম্বর কূপ সচল হলে প্রতিদিন কত ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে? 50 লাখ ঘনফুট। সিলেটের গোপালগঞ্জ উপজেলার সম্প্রতি বাংলাদেশের শ্রম আইন অধ্যাদেশ অনুযায়ী একটি প্রতিষ্ঠানে সর্বোচ্চ কতটি ট্রেড ইউনিয়ন করা যাবে? 5টি। আগে 3টি ছিল, এখন থেকে 20 জন শ্রমিকের সম্মতি নিয়ে ট্রেড ইউনিয়ন করা যাবে। এশিয়ার সর্ববৃহৎ প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র কোনটি? হালদা নদী। বিশ্বের শীর্ষ তরুণ নিউক্লিয়ার গবেষক তালিকায় প্রথমবারের মতো স্থান পেয়েছে কোন বাংলাদেশি? ডক্টর সৈয়দ বাহাউদ্দিন আলম। 7ম কলম্বো সিকিউরিটি কনক্লেভের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? দিল্লি, ভারত। 7ম কলম্বো সিকিউরিটি কনক্লেভের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলন দিল্লি, ভারতে অনুষ্ঠিত হয়। সম্প্রতি বাংলাদেশ কোন 2টি টার্মিনাল নির্মাণ ও পরিচালনার জন্য ডেনমার্কের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি স্বাক্ষর করেছে? লালদিয়া নৌ টার্মিনাল ও পানগাঁও নৌ টার্মিনাল। লালদিয়া কন্টেইনার টার্মিনাল নির্মাণ করা হবে কোন নদীর তীরে? কর্ণফুলী। সম্প্রতি কৃত্রিম বৃষ্টি ঘটাতে মেঘের মধ্যে রাসায়নিক ছড়ানোর প্রযুক্তি ক্লাউড শেডিং ফ্লাইট পরিচালনা করেছে কোন দেশ? ইরান। জলবায়ু ও পরিবেশ দূষণের জন্য দায়ী দেশগুলোর কাছে বাংলাদেশ কত ডলার ক্ষতিপূরণ দাবি করেছে? 5.8 ট্রিলিয়ন ডলার। সম্প্রতি হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্প ও সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয় কবে? 18 নভেম্বর 2025 তারিখে। গাজা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাব জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গৃহীত হয় কবে? 17 নভেম্বর 2025। লাতিন আমেরিকায় অর্থাৎ ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের পরিচালিত নতুন সামরিক অভিযানটির নাম কি? অপারেশন সাউদার্ন স্পিয়ার্স। বিশ্বের শীর্ষ প্রযুক্তি উদ্যোক্তা কে? ইলন মাস্ক। বিশ্বের শীর্ষ তেল রপ্তানিকারক দেশ কোনটি? সৌদি আরব। 18 নভেম্বর 2025 তারিখে যুক্তরাষ্ট্র পশ্চিমা সামরিক জোট ন্যাটোর বাহিরে মিত্র হিসেবে ঘোষণা করেছে কোন দেশকে? সৌদি আরব। 18 নভেম্বর 2025 তারিখে যুক্তরাষ্ট্রের সাথে F-35 যুদ্ধবিমান ক্রয় করার চুক্তি করেছে কোন দেশ? সৌদি আরব। গাজাকে নিরাপদ রাখার জন্য ট্রাম্পের 20 দফা দাবিতে কোন বাহিনী মোতায়েন করার কথা বলা হয়েছে? ইন্টারন্যাশনাল স্টাবিলাইজেশন ফোর্স। পানগাঁও নৌ টার্মিনাল কোথায় অবস্থিত? কেরানীগঞ্জ, ঢাকা। 2024-25 অর্থবছরে দেশে হিমায়িত চিংড়ি রপ্তানি হয়েছে কত কোটি ডলার? 29.63 কোটি ডলার। সম্প্রতি ইসরায়েলের অস্ত্র রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে কোন দেশ? জার্মানি। সম্প্রতি ইউক্রেন কোন দেশের সাথে 100টি রাফাল F-4 বিমান ক্রয় করার চুক্তি করেছে? ফ্রান্স। বিশ্ব নিউমোনিয়া দিবস পালিত হয় কবে? 12 নভেম্বর। যুক্তরাষ্ট্রভিত্তিক মেধাস্বত্ব বিষয়ক আইনি পরামর্শক প্রতিষ্ঠান সেইজার ওলসেনের তথ্যমতে সবুজ উদ্ভাবনীর তালিকায় শীর্ষে রয়েছে কোনটি? সৌর প্যানেল। 2060 সাল নাগাদ নেট কার্বন নিরপেক্ষতা অর্জনের লক্ষ্য নিয়েছে কোন দেশ? চীন। বায়ুশক্তি ব্যবহার করে নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনকারী উইন্ড টারবাইন সর্বপ্রথম নির্মাণ করেন কে? চার্লস এফ ব্রাশ। বিশ্বের সর্ববৃহৎ বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড কোন দেশের তৈরি? যুক্তরাষ্ট্র।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে 2025-26 অর্থবছরে সরিষা উৎপাদনের লক্ষ্যমাত্রা কত? 17 লাখ টন। সম্প্রতি কোন দেশ গেরিলা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে? ভেনেজুয়েলা। 13 নভেম্বর 2025 তারিখে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী পদে নিয়োগ পেয়েছেন কে? ডক্টর আলী রিয়াজ। EM360tech.com এর তথ্যমতে বিশ্বের সবচেয়ে সফল নারী উদ্যোক্তা কে? উইটনি উলফ হার্ট। দ্য বুকার পুরস্কার 2025 পেয়েছেন কে? ডেভিড সালাই। বিশ্বের অন্যতম ব্যস্ত বিমানবন্দর হিথ্রো বিমানবন্দর কোন দেশে অবস্থিত? যুক্তরাজ্য। চীন সাধারণত কত বছর পর পর বিজয় কুচকাওয়াজের আয়োজন করে থাকে? 10 বছর। সম্প্রতি ফিলিস্তিনের ভূখণ্ডে নিরস্ত্র পুলিশ মোতায়েন করেছে ইউরোপের কোন দেশ? জার্মানি। সম্প্রতি রাশিয়া বাংলাদেশকে বিনামূল্যে কত টন পটাশ সার দিচ্ছে? 30,000 টন। বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয় কবে? 14 নভেম্বর। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর তথ্যমতে 2024 সালে বিশ্বজুড়ে যক্ষ্মায় কত মানুষের মৃত্যু হয়েছে? 12,30,000। 2025-26 অর্থবছরে সংশোধিত এডিপির আকার নির্ধারণ করা হয়েছে কত টাকা? 2 লাখ কোটি টাকা। আফগানিস্তানে তালেবান সরকার গঠন করে কবে? 7 সেপ্টেম্বর 2021 সালে। সম্প্রতি ভারত কোন বিমান ঘাঁটি উন্মোচন করেছে? মুধ নিওমা। বিশ্বব্যাপী পেটেন্ট আবেদনে শীর্ষ দেশ কোনটি? চীন। প্রাচীন মুসলিম বাংলার একটি সোনালী অধ্যায়ের নাম মোহাম্মদাবাদ এর বর্তমান নাম কি? 12 বাজার। ফরচুন ম্যাগাজিনের তথ্যমতে বিশ্বের সেরা কর্মস্থলের তালিকায় শীর্ষস্থানে রয়েছে কোন প্রতিষ্ঠান? হিলটন হোটেল। বোকো হারাম কোন দেশের সশস্ত্র সংগঠন? নাইজেরিয়া। বাংলাদেশ ব্যাংকের কয়টি শাখা রয়েছে? 10টি। নির্বাচন কমিশন প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী বর্তমানে দেশের মোট ভোটার সংখ্যা কত? 12,76,95,000। উত্তমাশা অন্তরীপ কোন দেশে অবস্থিত? দক্ষিণ আফ্রিকা। ঐতিহাসিক গেটিসবার্গ ভাষণ কে দিয়েছিলেন? আব্রাহাম লিঙ্কন। ই কমার্স প্রতিষ্ঠান আলিবাবা এর প্রতিষ্ঠাতা কে? জ্যাক মা। টেস্ট ক্রিকেটের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান কে? মোহাম্মদ আশরাফুল। 2 নভেম্বর 2025 তারিখে নারী আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে কোন দল? ভারত। নারী বিশ্বকাপ ক্রিকেটের প্রথম আসর কত সালে অনুষ্ঠিত হয়েছিল? 1973 সালে। লুহানস্ক অঞ্চল কোন দেশে অবস্থিত? ইউক্রেন। ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত? লিও, ফ্রান্স। বাংলাদেশ কাতার সশস্ত্র বাহিনী পেষণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে কোথায়? কাতারের দোহায়। সম্প্রতি চালু হওয়া পুলিশের নতুন পোশাক কোন বর্ণের? লৌহ। দেশে বর্তমানে কয়টি ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান রয়েছে? 35টি। সংবিধানের কত নং অনুচ্ছেদে সুপ্রিম কোর্টকে কোর্ট অফ রেকর্ড হিসেবে উল্লেখ করা হয়েছে? 108 নং অনুচ্ছেদে। আন্তর্জাতিক নবায়নযোগ্য জ্বালানি সংস্থার সদর দপ্তর কোথায়? সংযুক্ত আরব আমিরাতে। রয়টার্স কোন দেশের সংবাদ সংস্থা? যুক্তরাজ্য। জাপান কত সাল পর্যন্ত সব স্বল্পোন্নত দেশকে জিএসপি সুবিধা প্রদান করবে? 2029 সাল। সশস্ত্র বাহিনী দিবস কবে পালিত হয়? 21 নভেম্বর। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সর্বপ্রথম কোন দেশ স্বীকৃতি প্রদান করে? আলজেরিয়া। কোন দেশ থেকে আরব বসন্তের সূচনা হয়? তিউনিসিয়া। সার্কের সর্বশেষ সদস্য দেশ কোনটি? আফগানিস্তান। বিদেশে যেতে আগ্রহী কর্মীদের জন্য সৃষ্ট নতুন প্ল্যাটফর্মের নাম কি? ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম। রোসনেফট ও লুকোয়েল কোন দেশের তেল উত্তোলনকারী প্রতিষ্ঠান? রাশিয়া। প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন ফিলিস্তিনিদের স্বাধীনতা ঘোষণা করে কবে? 1988 সালের 15 নভেম্বর। সুদান ও দক্ষিণ সুদানের মধ্যে অবস্থিত তেল সমৃদ্ধ অঞ্চলের নাম কি? আবিয়েই।
আবিয়েই অঞ্চলে জাতিসংঘের কোন শান্তিরক্ষা মিশন পরিচালিত হচ্ছে? ইউনাইটেড নেশনস ইন্টারিম সিকিউরিটি ফোর্স ফর আবিয়েই। বাংলাদেশের ইতিহাসে প্রথম গণভোট অনুষ্ঠিত হয় কবে? 1977 সালের 30শে মে। পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিও এবং পোস্টগুলো দেখার জন্য আপনাদের সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার প্রথমে আপনি দেখতে পারবেন। আপনাদের সহযোগিতা ছাড়া এই চ্যানেলটি কখনোই সামনের দিকে অগ্রসর হতে পারবে না। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।